আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? মোহাম্মদ তামিম। বাড়ি কোথায়? ভোলা। কি করেন? আমি স্টুডেন্ট। কিসে পড়াশোনা করেন? ইন্টার সেকেন্ড ইয়ারে। কোন কলেজে পড়াশোনা করেন? ঢাকা সিটি কলেজ। আচ্ছা। আপনার ফ্যামিলি সম্পর্কে একটু বলুন। আমার ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, ছোট ভাই আছে, আর আমি আছি। বাবা কি করে? ওর বাবা এনজিও তে চাকরি করে। আপনার লেখাপড়া সম্পর্কে একটু বলুন। ছোট থেকে। আপনি একদম কেমন ছাত্র ছিলেন? কেমন পড়াশোনা করছেন? একদম ছোট থেকে। বাবা মা কেমন ইন্সপায়ার করছে আপনাকে? জি জি। একটা ছাত্রর সফল হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদানই থাকে তার বাবা মা। মানে বাবা মা সন্তানকে ছোটবেলা থেকে যেভাবে গড়ায় ওটা সন্তানটা ওইভাবেই গড়ে ওঠে। আমি ক্লাস 2 থেকেই মোটামুটি ভালো ছাত্রই ছিলাম। মানে একদম সবসময় যে রোল এক ছিল ওইরকম ছিল না। মানে ধরেন একটা ক্লাসে 100 জন ছাত্র আছে, তার ভিতরে আপনি যদি 5 জন ভালো ছাত্র বাছাই করতেন, তার ভিতরে আমি ছিলাম। এরকম মোটামুটি ছাত্রই ছিলাম। এসএসসি রেজাল্টও ভালো, সব বিষয়ে জিপিএ 5 আসছে। তারপরে ইন্টার ঢাকা সিটি কলেজে ভর্তি হয়েছি। আপনার ক্লাস 8 এর রেজাল্ট ছিল। আসলে আমাদের সময় বিষয়টা ছিল, আমাদের সময় মানে করোনা ছিল, ওই কারণে আমরা এটি পরীক্ষাটা হয় নাই, যাকে আমরা অটোপাস বলি, ওরকম আর কি ছিল। ক্লাস 5 এর রেজাল্ট ছিল। 5 আমি জিপিএ 5 পেয়েছি, বৃত্তিও পেয়েছি। তার মানে আপনি জিপিএ 5 পেয়েছেন, 5 এর দ্বিতীয় পেয়েছেন। জি। আপনার 8 এ করোনা কারণে পরীক্ষাটা হয় নাই। জি না। আর এসএসসি তে হচ্ছে জিপিএ 5। জিপিএ 5 বৃত্তিও পেয়েছি। আচ্ছা, আপনার ক্লাস 10 এ হচ্ছে আপনার গ্রুপ ছিল। সায়েন্স। আচ্ছা, এখন কি গ্রুপ আছে? বিজ্ঞানী সায়েন্সই আছি। সায়েন্স। জি। আপনার ভবিষ্যতে কি গ্রুপ নিয়ে বা কিভাবে পড়াশোনার সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে? বিষয়টা বলতে আমার ভবিষ্যতে মানে ডাক্তার হওয়ার একটা শখ আমার, মানে এমবিবিএস পড়ার ইচ্ছা আছে, এমবিবিএস পাস করতে হবে ওরকম। মানে আমাদের দেশের কিছু গুরুত্বপূর্ণ রোগ আছে যেমন ক্যান্সার, এইসবের উন্নত চিকিৎসা নেই, ওইসব বিষয় নিয়ে আমার গবেষণা করার ইচ্ছা আছে। এর বাইরে হচ্ছে আপনি যে ডাক্তারি করতে চাচ্ছেন, গরিব দুঃখী বা সাধারণ মানুষদের প্রতি আপনার কোনো আকর্ষণ আছে যে এই লোকদেরকে আমি একটু ভালো না সার্ভিস দেবো? আসলে বিষয়টা হচ্ছে কি, ধরেন আমাদের সমাজে মানে ডাক্তাররা অনেকেই বলে প্রথম থেকে যে আমি গরিবের জন্য অনেক কিছু করব, কিন্তু আসলে ও কিছুই করে না। মানে লোক দেখানোর জন্য ক্যামেরার সামনে এসে যারা মেডিকেলে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, ওরা অনেক কিছু বলে যে আমি গরিবের জন্য ওইটা করব, মানে এরকম করব, ওই করব, সেই করব, কিন্তু আসলে কিছুই করে না। কিন্তু আমি ওইরকম কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি যখনই সময় পাই আমার নিজের চলার জন্য তো কিছুটা খরচ আমার উপার্জন করতে হবে। তাছাড়া আমি সর্বোচ্চ চেষ্টা করব যে গরিব দুঃখী, বর্তমানে হাসপাতালে একটা সমস্যা, হাসপাতালের ভিতরে মানে একটা ডাক্তারের সময় থাকে যে 8টা থেকে 4টা পর্যন্ত তার ডিউটি। কিন্তু বর্তমানে দুর্ভাগ্য না সৌভাগ্য এটা আমি জানি না, বাংলাদেশের একটা ডাক্তারদের একটা পলিসি যে ওনারা মানে হাসপাতাল যে টাইমটা সরকারের কর্তৃক নিয়ন্ত্রিত, যে এই কয় ঘন্টা আমার হাসপাতালে থাকা লাগবে, ওই কয় ঘন্টা ওরা বাইরে চেম্বার করে। মানে কথাটা বলতে মানে একটা লজ্জা হয়, যে লজ্জা হয় ডাক্তারদের, মানে ডাক্তারদের জন্য যে কতটা লজ্জার বিষয়টা। যে আমার মনে আছে আমি ছোটবেলায় একবার আমি হাসপাতালে গিয়েছিলাম আমার পা ভাঙার সময়। ওই সময় দোকানে যায়, হাসপাতালে যেয়ে দেখি যে মানে হাসপাতাল ডাক্তার নাই, উনি চেম্বার করতে গেছে, বুঝছেন। কিন্তু আমার এইসব দিকে কোনো খেয়াল নেই। আমার খেয়াল আমি আমার যথাসময় যদি সরকারি হাসপাতালে চাকরি করি, আমি হাসপাতালে সময় দিব, গরিব রোগী দুঃখী সবাইকে মানে নিজের মা বাবার মতো করে সেবা করব। মানে কারো অবহেলা করব না, সবসময় সৎ পথে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। মানে যতদিন জীবন আছে সৎ পথে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। এবং গরিব দুঃখীদের জন্য অবশ্যই ইচ্ছা আছে হাসপাতাল করব। আমার আগে ওই সক্ষমতা থাকতে হবে, তারপরে গ্রাম্য ডাক্তার হওয়ার ইচ্ছা নাকি শহরে আপনার প্রফেশন করার ইচ্ছা? আসলে শহরে বলতে থাকার ইচ্ছা শহরই আছে, কিন্তু যদি আমি সরকারি চাকরিতে ঢুকি তাহলে তো আমার পোস্টিং যে জায়গায় হয় ওই জায়গায় আমার যে চাকরি করতে হবে। তাছাড়া শহরই ইচ্ছা আছে আমার। সবচেয়ে স্বপ্ন হয়েছে মেডিকেল কলেজে শিক্ষকতা করা, যেমন ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এইসব কলেজে শিক্ষকতা করার ইচ্ছা বেশি। আপনার বাবা মা ফ্যামিলি সম্পর্কে একটু বলুন। তারা তাদের ব্যবহার আপনার সাথে কিভাবে আপনাকে ইন্সপায়ার করছে? না আমার বাবা ছোটবেলায় একটা কথা বলতো যে সবসময় সৎ থাকবা। আমার বাবা আমার একটা কথা বলতো যে তামিম, তুমি যদি মানুষের ক্ষতি করো, তুমি নামাজ পড়লা না, রোজা রাখলা না, ওইটা চাইলে তোমার আল্লাহ একদিন মাফ করতে পারে। কিন্তু তুমি যদি মানুষের ক্ষতি করো, একজনের ঠগাইলা, হিংসা করলা, এটা কিন্তু আল্লাহ তোমার জীবনও মাফ করবে না। এর প্রায়শ্চিত্ত তুমি দুনিয়াতে করো। তুমি হয়তো একজনের ক্ষতি করে সাময়িকভাবে একটু শান্তি পাইলা, এক বছর শান্তিতে থাকলা, 2 বছর থাকলা, কিন্তু এমন একদিন আসবে যে তুমি ওই 2 বছরের কারণে 20 বছর সাফার করবা। মানুষের কোন সময় ক্ষতি, এইসব বিষয়ে আব্বু অনেকটা কথা বলতো যে বিনয়ী হবে। একটা মানুষ যত শিক্ষিত হয় সে তত বিনয়ী হয়।
এইসব জিনিস আব্বু অনেক ইন্সপায়ার করতো আমাকে, যে মানে বাড়ির মানে আমত তো আমাদের সমাজের ভিতরে একটা বড় জিনিস, যে আমি ওর কাছে ছোট ভাবো না, আমি বড়, দেখতে বড়, এইসব জিনিসটা মানে আমি অনেক ঘৃণা করি। যে একজন রিক্সা চালক, উনিও তো একজন মানুষ। আমাদের সমাজে কিছু লোক আছে রিক্সা চালক দেখলে রিক্সা চালক গা থেকে ঘামের গন্ধ আসে। এইসব বিষয়টা আমি মানে মারাত্মক ভাবে ইগনোর করি, যে আমার সবাইকে সমান সমভাবে দেখার চেষ্টা করি। এটা মানে আমার বাবা আমাকে অনেক শিক্ষা দিত ছোটবেলায় এইসব বিষয়ে, যে কারো দেখলে সালাম দাও, অনেকে আছে সালাম দেয় না, আমি ওকে কেন সালাম দিব, ও আমার থেকে গরিব, ও আমাকে সালাম দিবে, এইসব বিষয় আমার হাস্যকর লাগে। মানুষের আমি একজন রিক্সাওয়ালাকে সালাম দিলাম, এই বিষয়টা মানে অনেকে আছে আমি কেন সালাম দেবো রিক্সাওয়ালাকে, আমি এত বড় শিক্ষিত, এইসব বিষয়টা আমি মারাত্মক ভাবে ইগনোর করি। জি। আপনার বাবা কি করেন? আমার বাবা এনজিও তে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত আছে। আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক কেমন, বা আপনার মা আপনাকে কেমন কি ভালোবাসে? হ্যাঁ, আমার মানে আমার প্রত্যেক দিন কমপক্ষে আধা ঘন্টার বেশি মায়ের সাথে কথা হয়, মানে যে কোনো বিষয় নিয়ে। বাড়িতে ছিলাম, ভাত খাইছো কি দিয়ে, মানে যাবতীয় বিষয়ে, মানে একটা আমি দৈনিক সন্ধ্যার দিকে কল দিয়ে সারাদিন কি করছি, কোথায় গেছি, এইসব বিষয়ে জানানো যায় আম্মুর। তাছাড়া আমি আম্মুর খাতে মানে সব বিষয়ে ফ্রি, একদম ফ্রি, যে কোনো বিষয় আমি খুলে বলতে পারি। আমার কোনো একটা সমস্যা, পার্সোনাল সমস্যা, মানে রুমের সমস্যা, সামাজিক সমস্যা, সব সমস্যা আমি আম্মুকে শেয়ার করি। আপনার যারা ভাই বোন আছে আর কি, এদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং কেমন? হ্যাঁ, আমার ভাই বোন অনেক ছোট, আন্ডারস্ট্যান্ডিং ভালো না, এখনো ততটা বুঝের হয় নাই, 4 বছর 5 বছর এরকম বয়স। আপনার বন্ধু মহল সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, বন্ধু মহল বলতে আমার মানে একদম ক্লোজ ফ্রেন্ড আছে হাতে গোনা কয়েকজন, 5-7 জনের মতো। ওদের সাথে আমি অনেক ফ্রি, যে কোনো সাহায্য, টাকা পয়সা, পরামর্শ, ওইসব সাহায্য ওরা আমাকে করে। কিন্তু এছাড়া পরিচিত আছে অনেক, ওদের সাথেই ফ্রি আমি। মানে যে কোনো বিষয়ে একটা সমস্যা হলে কল দিলাম, যে মানে আমার বন্ধুর কিছুই আছে, কিছু জন আছে ওরা টাকাওয়ালা, আমার কোনো টাকার সাহায্য চাইলে আমি ওদের কাছে কল দিই। কারো আছে একটু মানে আলাদা ক্ষমতা, আবার কোন সময় কোনো সমস্যা হইলে, যে এক জায়গায় আমার সমস্যা হয়েছে, কল দিলেও আমাকে সাহায্য করে, এরকম মানে ভাগ ভাগ করে। আপনার থেকে হচ্ছে আপনার বন্ধুরা কিরকম হেল্প পায়? মানে হেল্প পায় বলতে, আমার সাধ্য মতো, মানে আমার সাধ্যের ভিতরে যদি কিছু চাই, ওটা আমি অবশ্যই তাকে হেল্প করি, সর্বোচ্চ চেষ্টা করি হেল্প করার জন্য। এখন আমার সাধ্যের বাইরে কিছু চাইলে তো ওটা আমার কাছে সম্ভব না, আমার দ্বারা। আপনার ভালো লাগার কিছু বিষয় সম্পর্কে বলুন, হবি সম্পর্কে। আমার মানে আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে জানার আগ্রহ বেশি, মানে ইতিহাস সম্পর্কে, মানে বাংলাদেশের ইতিহাস, মানে পৃথিবীর বিভিন্ন দেশে, ভারতের ইতিহাস, পাকিস্তানের ইতিহাস, পৃথিবীর বিভিন্ন দেশের মানে ভৌগোলিক অবস্থা, মানে তাদের মানে জীবন ধারণের নিয়ম কারণ কিরকম, তাদের খাদ্যাভ্যাস কিরকম, মানে এইসব বিষয়ে জানা আমার প্রবল ইচ্ছা। মানে বিভিন্ন বই টই পড়ি আমি, বিভিন্ন বিজ্ঞান জীবনী, যেমন মার্কিন প্রেসিডেন্টের জীবনী, রুশ প্রেসিডেন্ট, তারপরে পৃথিবীতে যারা মহামান্য ব্যক্তিবর্গ ছিল, আইনস্টাইন, নিউটন, লিওনার্দো দা ভিঞ্চি, এইসব মানুষের জীবনী পড়ার আমার ইচ্ছা। মানে ওরা জীবনে কিভাবে সফল হয়েছে, আমার ওই সব জিনিস অনুকরণ করার চেষ্টা করি যতটুকু সম্ভব। আপনার ঘুরতে যাওয়া, গান শোনা, মুভি দেখা, নাটক দেখা, লাইক দ্যাট, এখনকার ছেলেপেলেদের যে হবি গুলো থাকে, এর ভিতরে আপনার কোন জিনিসটাকে বেশি টানে? আসলে আমি ছোটবেলা থেকেই চেষ্টা করতাম যে মোবাইল অ্যাডিক্টেড যতটা সম্ভব না হয় এগুলা এড়িয়ে চলা। মানে মোবাইল অ্যাডিক্টেড মানে ফেসবুক চালানো, আমি আমার জীবনে এই পর্যন্ত ফেসবুকে একটা পোস্ট করি নাই, চালাই নাই ফেসবুক। টিকটক, ইনস্টাগ্রাম অনেকের আছে, আমার ওগুলো পছন্দ না। গান শোনার অভ্যাস আছে আমার, গান শুনি মাঝে মাঝে, ঘুমায় মন খারাপ থাকলে গান টান শুনি। স্যার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে বিভিন্ন জায়গায়, ঐতিহাসিক স্থান যেমন মহাস্থানগড়, সংসদ ভবন, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেলে পড়ার স্বপ্ন আমার, ঢাকা মেডিকেল কলেজে ঘুরতে যাওয়া, ওইসব জায়গায় ঘুরতে যাওয়া হয়। এখন পর্যন্ত কাউকে বলেননি এরকম কোনো কথা পার্সোনাল, যেটা আর কি আজকে বলবেন? কাউকে বলি নেই এরকম কোনো নিজের কথা। নিজের ভিতরের কোনো কথা, যেটা হচ্ছে কাউকে কখনো বলা হয়নি, সেটা দুঃখের হোক, কষ্টের হোক, আনন্দের হোক, এরকম কিছু আছে কাউকে বলা হয়নি কখনো? আসলে এরকম তো মানুষের জীবনে অনেক কথা থাকে, এখন একটা মনে কথা বলেন, মনে আসলে আসতেছে না। কাউকে বলা হয়নি কখনো, নিজের ভিতরে। কাউকে বলা হয় না, আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি, কিন্তু এটা কোনো সময় তাকে বলতে পারি নাই, এটা বিষয়টা হতে পারে। ধন্যবাদ। আপনার আহ, ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল। আপনি মানুষের সেবা যেন করতে পারেন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কামনা করেন, সাফল্য আপনার যেন আসে, সেই শুভকামনা রেখে আজকে লাইভ মানে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।